হ্যালো দোস্ত, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে আমি স্নান করে খাওয়া দাওয়া ছেড়ে তো আমি তারপর চলে আসলাম ব্লগ বানাতে। ঠিক আছে, তো আজকের ব্লগটা ভালো হতে চলেছে। একটা সকালে প্ল্যান করেছিলাম অন্যরকম, আর তারপরে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। তো ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, চলো ব্লগটা আজকে শুরু করা যাক। A few moments later. বন্ধুরা, আমার প্ল্যানটা আজকে ছিল সকালে কোথাও ঘুরতে যাবো। তো ঘোরার জন্য আমি চলে এসেছিলাম বাইরে। তো বাইরে আসার সময় আমি দেখি যে বাইরে অনেক রোদ দিয়েছিল। তারপরে আমি এখান থেকে আর মানে ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমার চেঞ্জ হয়ে গেছে। তো রোদটা দেখাচ্ছি কীরকম রোদ পড়েছে প্রচণ্ড। তো আমি ব্লগটা শ্যুট করতে যাচ্ছিলাম বাইরে। তা কি বলবো তোমাদেরকে, সেটাই আমি করতেছি। তো তোমার দেখাচ্ছি বাইরের ভিউটা কীরকম সুন্দর। আর রোদ দিয়েছে মানে বাইরে ব্লগ শ্যুট করার এমন পজিশন নেই এখন। ঠিক আছে, তো দেখো বাইরের ব্লগটা কীরকম, মানে না ভিউটা কীরকম দেখাচ্ছি, তারপরে তোমাদের বলছি কথাগুলো। তো বন্ধুরা, আমি বাইরে এসেছিলাম একটা ব্লগ শ্যুট করতে। ব্লগ শ্যুট করার জন্য আমি চলে এসেছিলাম কোথায় দেখতে পাচ্ছি। আর ক্যামেরাটা আমার এখন লাল লাল লাগছে, কারণ এখন প্রচণ্ড প্রচণ্ড রোদ দিচ্ছে এখন। দেখতে পাচ্ছি, দেখো পুরো তোমরা এই ক্ষেতটা দেখতে পাচ্ছি কীরকম রোদ, পুরো গোটা মাঠ, মানে প্রচণ্ড রোদ লাগছে আমার। দেখো আমার হাতে পুরো ক্যামেরাটা লাল লাল হয়ে যাচ্ছে, মানে প্রচুর রোদ দিচ্ছে এখন। রোদে আমি ব্লগটা শ্যুট করবো কী করে, তারা তোমরা সেটা ভাবো কী করে শ্যুট করবো। পুরো গোটা দেখো রোদের তেজটা দেখো তোমরা, বাপ দেখানো যাচ্ছে না, বুঝতে পারছি কীরকম তাহলে রোদের তেজটা। আর এই আমি গাছের নিচে এখন আছি। তো ফাইনালি আমি রোদে গেলাম, তখন আমার মুখের ফেসটা কীরকম লাগছে, এখন আমার ফেসটা কীরকম লাগছে সেটা দেখে তোমরা বুঝতে পারছো। তার জন্য আমি এখন এই গাছতলা চলে এসেছি। আমাদের এই মানে ছোট্ট সাইডে ফুল গাছতলা আছে, বাড়ির সাইডেই আছে। ঠিক আছে, তো সেই গাছের নিচে আমি এখন এসে ব্লগটা বানাচ্ছি। তো আজকে প্ল্যানটা ছিল সকালে উঠে যে বাইরে কোথাও যাব আমি ঘুরতে, কিন্তু বাইরে তো মা আবার চলে গেছে, মা দিদি গেছে। আমি ভাবছিলাম কালকে প্ল্যান করেছিলাম এরকম কিছু একটা। ঠিক আছে, তো প্ল্যানটা আমার কাজ হয়নি, আর বদলে গেলে আমি ঘুম থেকে উঠতে লেট করে দিয়েছিলাম। আর আমি স্নান করে খাওয়া দাওয়া করে এখন বাইরে এসেছি। মানে একটা ছোটো ব্লগ, আমি প্রতিদিন ব্লগ আপলোড করে, কিন্তু আজকে ব্লগটা সকালে আপলোড করতে পারিনি ওর জন্য। ঠিক আছে, আজকে ব্লগটা কীরকম লাগছে, সুন্দর, কত ভালো লাগছে। ঠিক আছে দেখে। আর ব্লগের প্রথম পার্টটা হচ্ছে বলতে গেলে একটা কথা, যে তুমি যত ভালো থাম্বনেল তুমি দিতে পারবে তত তোমার কাছে বেস্ট। তোমার ভিডিও যেরকমই হোক না কেন, তোমার থাম্বনেল যত ভালো হবে তত তোমার থাম্বনেল দেখে ভিডিওটা দেখবে। কেউ অন্য ভিডিও দেখে না। মানে যখন বলে যে একটা ভালো ভিডিও মানে একটা ভালো ব্লগ, থাম্বনেল কী করে বানায়, ভালো থাম্বনেল কী করে বানায়, একটা প্রফেশনাল ব্লগ, একটা এন্টারটেনমেন্ট ব্লগ, যেরকম একটা ব্লগ হয় তৈরি। ঠিক আছে, তো ব্লগটা কী করে কী করলে হয় সেটা তো সবাই সবাই মানে দেখতে ইচ্ছা করে, যে আমি একটা ব্লগ, ভালো ব্লগ বানাবো, সেই ব্লগটা কী করে বানালে ভালো হবে সেটা সবাই চাই দেখতে। হচ্ছে আমিও প্রথম ব্লগ দেখেছি, এমন না যে আমি ব্লগ দেখিনি। আমি রেগুলার এখনও অবধি যতটা ব্লগ বানাই আমি প্রতিদিন রেগুলার ব্লগ দেখি। ব্লগ দেখার পরে আমি ব্লগটা বানাই, তারপরে কীরকম কে ব্লগ বানায় তার ব্লগটা দেখি। তো মানে আমি শিখি, মানে শেখার কোনো শেষ নেই মানুষের, ওর জন্য আমি শিখি সবাই বলে। আর তুমি যত মেহনত করবে, তত তুমি আগে যাবে, সেটা সবার কাছে। ঠিক আছে, তত তুমি মেহনত করবে। দেখো আমি এখন এটা বানাচ্ছি কোথায়, আমার পিছনে ক্যামেরা, সামনে ক্যামেরা, তোমরা কেউ বুঝতে পারছো? তাহলে তোমার ক্যামেরা কোয়ালিটি যেরকমই হোক না কেন, আমার ক্যামেরা কোয়ালিটি দেখেছো কীরকম, আমি এরকম ক্যামেরাটাকে আমি ভিডিও বানাই। আর মেন কথা হচ্ছে তোমার নিজের আইডিয়া, তোমার দিমাগ, এইটা তোমার এক্সপিরিয়েন্স করতে হবে। তোমার ক্যামেরার সামনে ঘাবড়ালে হবে না। কালকে আমি যেরকম বলতে গেলে আমাদের এইখানে এই মাঠটাতে অনেকেই বসেছিল, এই মাঠটাতে অনেকেই, মানে কালকে আমি যখন ভিডিও শ্যুট করছিলাম তখন অনেকেই মাঠে বসেছিল। তো আমাকে দেখে মাঠে কি যেন হাসছিল সবাই দেখে। মানে একটা ছোটো মাইক কিনেছিলাম, তোমাদেরকে আমি ভিডিও দেখেছি। তো আমি সেটা আবার ভিডিও করবো একটা মাইকটা নিয়ে, তো তোমাদেরকে দেখাবো সেটা। সেখানে বসেছিলাম, তো আমাকে দেখে হাসছে, যে ব্লগ তৈরি করছে, ভিডিও বানাচ্ছে। তো আমি ওদের কোনো রেসপন্স নিই না, ওদের কোনো কথা কানে নিই, যেন মানুষের কথা কানে নিলেই যেন একটা অন্যরকম ব্যাপার। মানে তুমি দেখো সারাদিন কাজ করো, তোমার যদি বলে এখন এই কাজ করছো, মানে কোনো কাজ ছোটো না। আমাকে যে বলতে গেলে কোনো কাজ ছোটো না, তুমি যেটা করো, ব্লগ তৈরি করো। হ্যাঁ, তুমি এখন কিছু করতে পারছো না, তোমাকে মানুষের উপর, তোমার বন্ধু বান্ধব সবাই বলবে তোমাকে যে তুমি এমন একটা, মানে তখন আমি তো আজকে থেকে ব্লগ করছি না,
আজ আমি অনেক দিন থেকে ব্লগ করছি, ঠিক আছে? তো তোমার বন্ধু বান্ধব সবাই বলবে এ ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হয়ে ফটো দেবে না, এই দেবে না, আমাকে অনেক কিছু বলেছিলো ভাইরাল হয়ে যাবি, হ্যান্ডসাপ করো, মানে সবাই মজা করে, ঠিক আছে? যখন তোমার টাইম চলে আসবে তখন তোমাকে আর কেউ সেই জিনিসটা বলতে পারবে না, কিন্তু সেটা মাথায় রাখবে। তুমি যতক্ষণ তুমি মেহনত করে মেহনতের পিছনে তোমার ফল পাবে, তোমার আছে সেটা, ঠিক আছে? সেই ফল তুমি পাবেই। তুমি এমন কেউ কিন্তু তোমার মেহনত করতে হবে, তোমার কষ্ট করলেই কেষ্ট পাবে, সেটা জানো তো? কষ্ট না করলে কেষ্ট পাবে না কোনো দিনও। তো কষ্ট করো জীবনে, তা তুমি সব পাবে। আর এমন কিছু না যে আজকে তুমি এই ইউটিউব চ্যানেলটা এমন না যে তুমি আজকে ভিডিও বানালে কালকে তুমি ভাইরাল হয়ে গেলো, কালকে তোমার মানে সাবস্ক্রাইবার বেড়ে গেলো, এরকম কোনো কিছু না। তো এইখানে প্রচণ্ড গরম দিচ্ছিল, ঘরে আমি ভিডিও বানাচ্ছিলাম, তো তখন আমি বাইরে আসলাম যে বাইরেটা একটা ছোটো তোমাদের দেখাবো কীরকম সুন্দর লাগে, ঠিক আছে? এইটাই ছিল ব্লগের এইটা। তা তুমি আমরা অনেকে ভাবি যে ডেইলি ব্লগ কীরকম একটাই দেবো, তুমি ডেইলি ব্লগ কোনো কিছু সিম্পল না, তুমি বাড়ি কী করছো না করছো সেগুলো তুমি ছাড়ো, অটোমেটিক তুমি কী করছো, সারাদিনে কী কাজটা করছো তুমি সেইটা খালি তুমি ক্যামেরায় তুলে ধরো তুমি, ঠিক আছে? যদি ওইটা যদি না বলতে পারো যে এটা না এটা ভুল হচ্ছে, তো ওইখানে অন্য ভয়েস দিয়ে দাও, কোনো কিচ্ছু হবে না, অন্য ভয়েস যে আমি এখানে গেছিলাম, এখান থেকে এখানে এলাম, এখানে খাবার খেয়েছি, এখানে গিয়েছি, আজকে আমি একটা রিলস দেখতে ছোলা বাটার দেখতে পেলাম, একটা রোল দেখতে পেলাম, খেতে ইচ্ছা হলো খাওয়ার জন্য। তো তুমি তখনই ওইটা এক্সপিরিয়েন্স করো, ক্যামেরার সামনে ক্যামেরাটা উঠাও, তুমি ভিডিওটা অন করে চালু, তুমি লজ্জা পাবে না। কিন্তু আমিও প্রথম লজ্জা পেতাম, এমন কোনো কিছু না, আমিও প্রথম লজ্জা পেতাম ভিডিও করতে, তারপরে আমি আস্তে আস্তে সব কিছু শিখেছি, ঠিক আছে? তুমি সব কিছু শিখেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে বলবে, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর জলদি শেয়ার করে দাও ভিডিওটা সবার কাছে, সবাই দেখতে ইচ্ছুক। আরও নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আর ভালো ভালো তোমাদেরকে বলবো কী করে কী করতে হয় না করতে হয় সব কিছু, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে, ঠিক আছে? নেক্সট ভিডিও আবার আসছে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, চলো।